সো বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ওই দিনকে তো আপনাদেরকে দেখিয়েছিলাম এই মসজিদের ব্লগ ভিডিওটা। তো আজকে এই মসজিদের দ্বিতীয় পার্টটা চলে আসছে। তো এই মসজিদ কিভাবে কি হয়েছে সমস্ত এই ভিডিওর মধ্যে বলবো। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে এই মসজিদের সমস্ত তথ্য দেব। সো বন্ধুরা, আমি যখন ব্লগ ভিডিও বানাতে আসছি এই মসজিদে তখন কেউ ছিল না। তারপরে এই মসজিদের পাশে একজন দোকানদার ছিল, এই মসজিদে অনেক আগে থেকে তিনি জানে। তো ওনার থেকে কিছু তথ্য নেব। তো সবাই ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি সুনামুড়া থেকে আসছি। যে আমরা আগে শুনতাম যে ছোটোবেলা থাকতে যে এটা কি মাটির নিচে থেকে নাকি উঠেছে, তো এটাকে আসলে সত্যি? তা আপনি এদিকের মানুষ, আপনি জানবেন, তো একটু কিছু যদি বলেন আমাদেরকে। আসল বিষয়টা হলো মসজিদটা আমরাও জন্মের আগে, জি জি তো আমরাও মানে শুনছি মানুষের মুখ থেকে অনেক কথাই শুনছি। জি। মূলত হইলো এটা এখানে একজন আল্লাহওয়ালা মানুষ ছিল। জি জি এনারা সবাই ফকির সাহেব হিসেবে চিনতো আর কি। জি জি ওই লোকটা বিভিন্ন জায়গার মধ্যে কালেকশন করে টাকা পয়সা ব্যবস্থা করে মসজিদটা করছে। জি জি আর এটারে যখন তিনি কাজটা শুরু করছে, জি তো দিনের বেলা মানুষ কাজ করতো হুম আর রাত্রের বেলায় জিনের সাহায্যে কাজটা হয়েছে। জি জি এই যে বিভিন্ন সুন্দর ডিজাইন করা হয়েছে, নকশা করা হয়েছে, এগুলো জিনেরা করছে। জি জি আর এই মসজিদ এবং ত্রিপুরার মধ্যে দুইটা মসজিদ, একটা হচ্ছে আগরতলার গেদুমিয়া মসজিদ আর একটা হলো এটা। জি জি, এটা আমরা সবাই জানি। ওই সময়ে একই সময়ে করা হয়েছে। জি। তো আপনারা সবাই বাই থেকে জানছেন, কিন্তু আসল সত্যিটা কি? তো এটা আসলে কিন্তু এটা জিনের থেকে নকশাটা তৈরি করা হয়েছে। তো আল্লাহর রহমতে এই মসজিদটা এখনও কিন্তু অনেকটাই সুন্দর। তো আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাইকে আমাদেরকে কিছু বলার জন্য। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মসজিদটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আপনারা না আসলে কিন্তু অনুভব করতে পারবেন না। তো সবাই আসার চেষ্টা করবেন এই মসজিদে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সকল মুসলমান ভাই এবং বিভিন্ন ধর্মের ভাইগুলিকে এই মসজিদের ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।